15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত 2 মাস সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ। মৎস্যজীবীদের কথা ভেবে সমুদ্র সাথী প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে মৎস্যজীবী পরিবারগুলিকে 2 মাসে 5,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। 2024-এর 8ই ফেব্রুয়ারি এই ঘোষণার পর প্রায় 1 বছর কেটে গিয়েছে। মৎস্যজীবীদের অভিযোগ, ঘোষণা হলেও কোনো সাহায্যই পাননি তারা। বছর হয়ে গেল, 1 বছর 1.5 বছর হয়ে গেল, টাকা দেবে বলেছে, কাগজপত্রও জমা দিয়েছি, আজ পর্যন্ত কোনো টাকাও পাইনি। সমুদ্রে মাছ নেই, আমরা কি করে খাবো? সরকার, যেই রাজ্য সরকার আমাদের প্রকল্পটা দিয়েছিল, সেই রাজ্য সরকার এখনও কোনো টাকা অ্যালটমেন্ট করেনি। আমরা কি করব? গলায় দড়ি দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরামের অভিযোগ, যারা মৎস্যজীবী নন তারাই সমুদ্র সাথী প্রকল্পে বেশি সংখ্যায় নাম লিখিয়েছেন, ফলে প্রকৃত মৎস্যজীবী বঞ্চিত হয়েছেন। এই করে জানতে পেরেছি যে প্রকল্পটার জন্য অর্থ বরাদ্দই হয়নি। তো সেই পরিপ্রেক্ষিতে আজকের এই ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলার সহকারী মৎস্য অধিকর্তা জানিয়েছেন, ঘোষণা হলেও সমুদ্র সাথী প্রকল্পে মৎস্যজীবীদের জন্য কোনো টাকা বরাদ্দ হয়নি। আমাদের কাছে কোনো নতুন কোনো ফার্দার কোনো অর্ডার নেই। যেরকম অর্ডার আসলে আমরা অ্যাকর্ডিংলি সে ব্যাপারে মৎস্যজীবী যে এফআরসি হয় সেটা কিছু নির্দিষ্ট গাইডলাইনের মাধ্যমে হয়। যদি এরকম কোনো অভিযোগ থাকে তাহলে আমরা সেটা নিশ্চয়ই খতিয়ে দেখব। রাজ্য সরকারের কাছে ফোরামের দাবি, সমুদ্র সাথী ও মৎস্যজীবী কার্ডের উপভোক্তাদের নাম প্রকাশ্যে টাঙানো হোক। প্রকৃত মৎস্যজীবীদের চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হোক জেলা মৎস্যজীবী ফোরামকে। কাঁথি থেকে শান্তনু বেরার রিপোর্ট, NKTV বাংলা।